আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ লম্বা আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। রূহু এটা নূরের তৈরি। বলেন রূহুটা কিসের তৈরি? দেহ মাটির তৈরি, রূহু হচ্ছে নূরের তৈরি। রূহু কি? কোরআন বলছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিক। হে রাসূল, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে রূহু কি, আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রূহটা আল্লাহর কি একটা আদেশ, একটা ওয়ার্ডার। আপনি একটা সিম কার্ড কিনলেন, সিম কার্ডটা কিনে মোবাইলে লাগাই দিলে চলবে না, এটা অ্যাক্টিভ করে দিতে হবে। কি করতে হবে? এটা যতক্ষণ না অ্যাক্টিভ করে না দিবে সিম কার্ডটা, মোবাইলে অ্যাক্টিভ করে দিবে, যখন অ্যাক্টিভ করে দিবে তখন সিম কার্ডটা কাজ করতে শুরু করবে, তখন মেসেজ আসবে, তখন এটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করতে পারবেন, আপনি আরেক জনের সাথে কথা বলতে পারবেন। এটা এই সিম কার্ডটা এটা মূলত একটা জাস্ট একটা সিম্বল। সিম কার্ডটা একটা কি? এটা একটা সিম্বল। এখানে যতক্ষণ অ্যাক্টিভ না করে দিবে আপনার দেহটা, এটা একটা সিম্বল। এই দেহের ভিতরে যতক্ষণ না রূহু এটাকে অ্যাক্টিভ করে না দিবে ততক্ষণ পর্যন্ত দেহের কোনো দাম নেই। আদম আলাইহিস সালামের বিশাল দেহটা 60 হাত লম্বা। এই দেহ যখন বানালেন তখন অনেকে তো এসে স্ট্রাকচার দেখলো, বিশেষ করে মিস্টার ইবলিসে তো দেখেছিল, দেখে বলছে না এখানে কই কিছু তো দেখতে পাচ্ছি না, আমি ভিতরে কোনো বিদ্যুতের কোনো সিস্টেম নাই, আলোর কোনো সিস্টেম নাই। যখন কপালের নূরে মুহাম্মদী ঘষে দেওয়া হলো, আল্লাহু আকবার, এখানে যখন সেটআপ দেওয়া হলো, সুইচ দেওয়া হলো, নূরে মুহাম্মদী কপালে যখন ঘষে দেওয়া হলো, অটোমেটিক সিনার ভিতরে পুরা 60 হাত দেহের স্ট্রাকচারের ভিতরে আলো জ্বলে উঠল। আল্লাহু আকবার বলেন। একটা মানুষের দেহের দাম বেশি না রূহের দাম বেশি? রূহের দাম বেশি। 3.5 হাত বডি, 3.5 হাত বডির মধ্যে এত অর্গান আছে, 360টা জোড়া। কত? 360টা জোড়া আছে। 80 কোটি নিউরন আছে মানুষের মাথায়। সুবহানাল্লাহ বলেন। মানুষের দেহের মধ্যে যতগুলো অর্গান, যতগুলো আপনার ভেন আছে, রগ আছে, এগুলো দিয়ে 12 একর জমিতে একসাথে একত্রিত করলেও এগুলো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে অতি পরিচিত একখানা আয়াতে কারিমা, সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার আলমকে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি বর্ণনায় এসেছে প্রায় 80,000 আলম বা 80,000 জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 80,000 জগতে সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুক, শ্রেষ্ঠতম যে জাতিটি, তার নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ পাকের বান্দা, বলেন না আমরা আল্লাহ পাকের কি? আমরা কি সারা জীবন আল্লাহর বান্দা থাকবো না আল্লাহর বন্ধু হতে চাই? আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই। যদি ব্যক্তি বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে বন্ধু হওয়ার জন্য তার কিছু কাজ রয়েছে। এই কি কাজ করলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন, সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন প্যারে হাজিরিন, আমরা জানি আমাদের পরিচয়, আমরা আল্লাহ পাকের বান্দা, আব্দ, আইন বা দাল, আব্দ। আব্দ বলা হয়। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রূহ মাল জাসাদ, বডি এবং সোল, দেহ এবং আত্মা, এই দুটোর সমন্বিত রূপ হলো আব্দ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ কখন হয়? যখন তার মধ্যে দেহ থাকবে, দেহের সাথে যদি তার আত্মাটা থাকে, তখন এটাকে মূলত আব্দ বলা হয়। কি বলা হয়? আব্দ।
কোরআনে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের সূচনা লগ্নে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইউসাব্বিহু সুবহানা, সেই রবের তাসবিহ আমি পাঠ করছি যিনি সকল প্রকার উয়ুবাত, সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকার অশুভ থেকে যিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, যিনি তার আবদকে, তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে বান্দা কাকে বলে? আব। আব বলা হয় রূহ মাল জাসাদ। পুরো হিউম্যান বডির মধ্যে আপনারা বলেন তো, বডির দাম বেশি না রুহের দাম বেশি? সবাই বলেন, বডির দাম বেশি না রুহের? রুহের দাম বেশি। একটা মানুষের বডির কোনো দাম নাই যদি বডির ভিতরে রুহু না থাকে। যেমন আমার বডি 3.5 হাত, বডির মধ্যে রুহু যদি না থাকে তখন আর আমাকে কেউ সালিহ সাহেব বলবে না, বলবে এটা লাশ, এটা ডেড বডি। কি বলবে? ডেড বডি, একটা লাশ। পীর সাহেবের লাশ কবে আসবে? অমুক মন্ত্রীর লাশ, প্রাইম মিনিস্টারের লাশ কবে আসবে? প্রাইম মিনিস্টারও বলতে চায় না, বলে লাশটা কবে আসবে। একটা মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা, সোল, আত্মা, বডির দাম ততক্ষণ, সোল, আত্মা আছে যতক্ষণ, দেহটার দাম ততক্ষণ, আত্মা আছে যতক্ষণ, রুহুটা আছে যতক্ষণ। রুহু নাই, দেহের কোনো দাম নাই। বলেন, রুহু নাই, দেহের কোনো দাম নাই। মাহে রমাদানের টার্গেট কিন্তু দেহকে নিয়ে নয়, মাহে রমাদানের টার্গেট হলো আত্মাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদিও লাআল্লাহ শব্দটা সন্দেহের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে যত জায়গায় লাআল্লাহ শব্দ আসে প্রত্যেকটা নিশ্চয়তার অর্থ দিবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন মানে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো। রোজার টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা থেকে নফসে মুলহামা, এই পর্যন্ত পৌঁছাই দেওয়া। এটাই হলো মূলত রমাদান কারিমের টার্গেট। আল্লাহু আকবার বলেন। তাহলে আসুন, একটা মানুষের দাম হলো তার আত্মার কারণে। মানুষের দেহ মাটির তৈরি। বলেন, দেহ কিসের তৈরি? আমার আপনার দেহ এটা সরাসরি মাটির তৈরি নয়। সরাসরি মাটির তৈরি? যদি সরাসরি মাটির তৈরি হতো তাহলে আমরা যখন প্লেনে, বিমানে যখন আমরা তায়াম্মুম করি তখন আমরা বিমানবালাদের কাছে তায়াম্মুমের মাটি চাই। কি দরকার ছিল মাটি চাওয়ার? আমরা বলতাম যে আপনাদের পিছনের পিঠটা একটু আলগা করে দেন, আমরা আপনাদের পিছনের পিঠের মধ্যে একটু তায়াম্মুম করে নিই। কই, কিন্তু কখনো কি এমনটি করা হয়? মানুষ যে বলে যে মানুষ মাটির তৈরি, মূলত মাটির তৈরি না, মাটির সার নির্যাস থেকে তৈরি। মানে মাটিতে সিম হয়, মাটিতে পেঁপে হয়, ফল ফলাদি হয়, ফসলাদি হয়। এই ফল ফলাদি ফসলাদি আমরা খাই, এখান থেকে স্পার্ম তৈরি হয় এবং স্পার্মটা মায়ের গর্ভে যখন যায় সেখান থেকে আমাদের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সরাসরি কেউ মাটির তৈরি? সরাসরি কেউ মাটির তৈরি? মাটির তৈরি সরাসরি একজন, তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানালেন। বুখারীর বর্ণনা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন ফালাম্মা খালাকাহু কালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালায়েকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। লম্বা হাদিস।